জিতে গেছো, আমি হেরে গেছি। ডাব চিনি তো? হ্যাঁ বাস। এটা খেতে না অপূর্ব হয়, অপূর্ব। জানেন এই রোদ এই বৃষ্টি, জানেন বৃষ্টি হলে ঠান্ডা হয় আর রোদ হলে না কি গরম কি গরম। তা আমার না একটু ডাবের জল খাইতে ইচ্ছা করছে, তাই ক্যামেরাম্যানেরে বলেছি দুটো ডাব আনতে, দুটোর বদলে তিনটে নিয়ে এসেছি, আর একটা ঘরে আছে জানেন। তো এই ডাবের জলটা খাবো, মনে হয় শ্বাস হবে, দেখি শ্বাস দিয়ে কি করা যায়। নাতনি ভালো কি করে শ্বাস হবে। আর ঠাকুমা আমাকে বলেছে যে এই ডাবের শ্বাসটা দিয়ে কিছু একটা বানিয়ে খাওয়াতে। আজকে আবার ঠাকুমা একটু ঘুরতে যাবে, মানে চটজলদি কিছু বানিয়ে খাওয়াতে। তো আজকে একটা দারুণ জিনিস বানাবো, দারুণ একটা রান্না করবো ডাবের শ্বাসটা দিয়ে। আর এই রান্নাটা আমি কিন্তু জি বাংলায় প্রথম দেখেছিলাম, তারপরে আমার এত ভালো লেগেছিল রান্নাটা দেখে, তারপর আমি এটা বাড়িতে বানিয়েও খেয়েছিলাম। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তখন শেয়ার করার সুযোগ পাইনি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, তাহলে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নাটার নাম আপনাদের মাঝখানে আমি অবশ্যই বলে দেবো। এই দেখুন এখানে তিনটে ডাব এনেছে, এই একটা আর এই একটা। এই তিনটে ডাবে বললো তো খুব ভালো জল হবে, তো কিরকম জল হবে জানি না। ঠাকুমা খাওয়ার জন্য বসে রয়েছে ডাবের জল। তো এই তিনটে নারকেল, আমার একটু কাটতে ভয় লাগে নারকেল, আর ঠাকুমা পারে, কিন্তু ঠাকুমা একটু আজকে যাবে তো অন্য জায়গায়, আজকে কাটতে দেবো না, তো আজকে আমাদের ক্যামেরাম্যান কাটবে। দে না কাটি, আমি কাটতে হবে না ঠাকুমা। আরে দেখ কাটতে পারি কিনা, হবে না, কত ডাব কেটেছি লক্ষ্মী পূজায়, এত নারকেল ছুলতাম। ও ঠাকুমা তোমার ওই শক্তি নেই, দাঁড়াও আমি আরে শক্তি আছে, তুমি বসো বসো বসো, আমি কাটছি। না না তোমার কাটতে হবে না, তুমি বসো, তুমি বসো, আমি কাটছি। দেখুন এত বারণ করার পরও তাও ও ঠাকুমা রাখো রাখো, হাত কেটে রাখো, তুমি রাখো। হ্যাঁ রাখো। আজকে আমার ঠাকুমা একটু ঘুরতে যাবে, আমার ঠাকুমার ঘুরতে ঠিক না, আমার ঠাকুমার অ্যাকচুয়ালি জায়ের হচ্ছে শরীর খুব খারাপ, তো দেখতে যাবে ঠাকুমা চাকদাতে। তো আপনারা দেখলেন ঠাকুমা ডাব কাটার জন্য কেমন জোর জবরদস্তি। আর ঠাকুমা হচ্ছে এমন একটা মানুষ, জীবনে কোনোদিনও হার মানতে শেখেনি। আমি করব তো করবই। তো যাই হোক, ওনার বয়স হয়ে গেছে তাই আমি করতে দিলাম না, আমারই এটা এখন ডিউটি, আমি করে নিই, তারপর আবার ক্যামেরার ওপারে আমি যাব। তো এখন ডাবটা আমি কেটে নিই। ঠাকুমা বলো তো ডাবটা কিরকম হবে? ডাবটা শ্বাস তো হবেই, ভালো ডাব আছে, কচি হলে ভালো হতো। আমার নাতনি কি রান্না করতো। ঠাকুমা এই চাকু দিয়ে হবে না, আমার তো ভয় করে। ঠাকুমা দাও 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 দেখি। তো এই ডাবটা একটু শক্ত হয়ে গেছে, এই চাকু দিয়ে ছোলা যাচ্ছে না, তো দাউটা দিয়ে নারকেলের মতন ছুলে নি। দেখি প্রথমে এটা বাদ দিয়ে দিই। ঠাকুমা তোমার থেকে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? আরে ও বেটা ছেলে মানুষ, ও তাড়াতাড়ি হয়ে যাবে, আমার একটু টাইম লাগবে। এখন বয়স হচ্ছে না, সেই জোর কি আছে? কিন্তু তুমি এই বয়সে যা কামাল দেখিয়ে দিচ্ছ, সবাই হার মেনে যাচ্ছে। দেখো হ্যাঁ, তো ডাবগুলো কেটে নিয়েছি। তো এটা নারকেল ছিল, নারকেলটা বার করে নিয়েছি, আর এখানে একটা ডাব ছুলে নিয়েছি। তো এখন জল বার করার পালা। তো দেখুন এটা পুরো কচি নারকেল হবে, মানে রান্নার জন্য পুরো পারফেক্ট। এই দেখুন হ্যাঁ পুরো পারফেক্ট। বাবা রে ঠাকুমা, তুমি যে এতক্ষণ ধরে বললে নারকেলটার বয়স হয়ে গেছে। হ্যাঁ এই যে খুব চামচ দিয়ে তোলা যাবে জানিস, দেখ এটা একদম পুরো পারফেক্ট নারকেল আছে। হ্যাঁ হেভি নারকেল আছে। আমার ঠাকুমা কিন্তু এতক্ষণ অন্য কথা বলছিল, কি বলছিল? আমার সাথে বাজি লড়ছিল, এটা শক্ত নারকেল হবে, এই রান্নার জন্য এটা ঠিক নয়। তাই আমি বললাম যে না দেখো এটা নরম হবে। তো নরম হলো তো? হলো। ডাব চিনি তো? তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। ডাব চিনি তো? হ্যাঁ বাস। আর একটা ডাব চিনি নিয়েছি, দেখি কত জল। ও ঠাকুমা, তোমার মন আর প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আজকে। হ্যাঁ আমার তোমরা নেবা গ্লাসে আমার বাটি ধরে দেবা, আমি চুমুক দেব। আজ মন প্রাণ সব ঠান্ডা করে দেবো জল খাইয়ে। তো দেখুন
এটা তো প্রচুর জল, মিষ্টি হবে ঠাকুমা জল? প্রচুর মিষ্টি। ব্যাস। আর এই নারকেল দুটোর ভেতরে একটু দেখাই, দেখুন হালকা শ্বাস আছে, এই রান্নার জন্য পারফেক্ট। হ্যাঁ, এই শাকটাই দরকার ছিল। তো দেখুন, দেখুন কত সুন্দর ভেতরটা, এটা পুরো পারফেক্ট। অনেকটা জল হয়েছে, এখন আমরা সবাই মিলে একটু ডাবের জল খাবো। নাও ঠাকুমা, খাও। নাও, তুমি বলেছিলে সুমন ডাব এনে দাও, পড়ে যাবে। কালকে রাতে ফোন করে বলে ডাব এনে খাওয়াবে। খাচ্ছি। হ্যাঁ, খাও। ও মন ঠান্ডা হলো। হেভি ডাবের জলটা মিষ্টি। মিষ্টি গো। হ্যাঁ, এটা কি বলো তো ঠাকুমা, এটা কি বলো তো, একটু কচি নারকেল হয়ে গেছে না, ওর জন্য মিষ্টিটা বেশি। ভালো মিষ্টি আছে। ও ঠাকুমা, সবাই তো কমেন্ট করবে, ক্যামেরাম্যানকে না দিয়ে তুমি খেয়ে নিলে। এই যে ক্যামেরাম্যান রাখা হয়েছে। ওরে বাবা রে, এটা হচ্ছে ক্যামেরাম্যানের। মিষ্টি আছে? কি রে মিষ্টি? দারুণ মিষ্টি। ঠাকুমা উঠবে? এই দেখো, এটা পুরো কচি বলো ঠাকুমা। লেও লেও, এই দেখো, দেখেছো? ও ঠাকুমা, এটা দিয়ে একটা রান্না দারুণ হয়, কি বলতে পারবে? চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি দারুণ হবে এটা দিয়ে। এইগুলাই ভালো হয় জানো। দারুণ। এই দেখো পুরো বাটির মতো। এখন এই ডাবটা, এই ডাবের যে শ্বাস আছে, এই ডাবের শ্বাসটা এখন মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর আজকে যে রান্নাটা আমি করছি না, এই যে ডাবের শ্বাসের কৌড়া আজকে বানাচ্ছি, এর নাম হচ্ছে ডাবের শ্বাসের কৌড়া। আর এটা কিন্তু অনেক দিনের পুরোনো একটা রান্না, মানে প্রায় হারিয়ে যাওয়া একটা রান্নাই বলতে পারেন। আর আমরা যখনই আপনাদের কোনো নতুন রান্না দেখাই, সেই রান্নাটা কিন্তু আমরা এর আগে বাড়িতে অবশ্যই করি, তারপরেই কিন্তু আপনাদেরকে দেখাই। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের যদি কোনো জিনিস ভালো না লাগে, তাহলে কিন্তু সেটা আপনাদেরকে দেখাই না আমরা। তেমনি এই রান্নাটাও কিন্তু আমরা করে খেয়েছি, আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথে জাস্ট এই রান্নাটা দেবেন, ওপরে একটু সর্ষের তেল দিয়ে খাবেন, পুরো জমে যাবে, এত ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। একটুখানি ডাবের জল রেখে দিয়েছিলাম, এই ডাবের জলটা দিয়ে এটা পেস্ট করব। এখন এটা একটু পেস্ট করে আনি আমি। ও ডাবটা ঘুরিয়ে নিয়ে আসুক, আর আমি লঙ্কাটা বেটে নিচ্ছি। লঙ্কাগুলা সরু দেখলে হবে কি বাবা, কি তেজ, ঝাল কত, আমার নাকে মুখে আসছে। এই সর্ষে, কালো সর্ষেটা আমি বেটে নিচ্ছি, সঙ্গে একটু সাদা সর্ষেও দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। ডাবের শ্বাসটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে এনেছি, এখন ঢেলে নিচ্ছি। এবার আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে যে রান্নাটা আমি করব না, মানে ডাবের শ্বাসের কৌড়া, এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি উপকরণ লাগে না, সামান্য কটা উপকরণেই কিন্তু হয়ে যায়। আপনাদের বাড়িতে যদি ডাব আনা হয় আর এরকম যদি স্বাদ থাকে, তাহলে কিন্তু চটজলদি আপনারা খুব সহজে এই রান্নাটা বানিয়ে খেতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি।
এখন এই ডাবের শাঁস বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে ডাবের শাঁস বাটাটা দিয়ে না একদম কিন্তু আঁচটা কম রাখতে হবে, এটা কিন্তু কম আছে, মোটামুটি 10 মিনিট মতো কিন্তু এভাবেই রান্না করতে হবে। তো এখন এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে তারপর আমি 10 মিনিট মতো একটু জাল করে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য 3 চামচ মতো একটু চিনি দিয়ে দেবো। এখন এরকম ভাবে একটু 10 মিনিট ভালোভাবে একটু জাল করে নেব। জানেন আজকে আমার মনটা খুব খারাপ, কেন বলুন তো? আমার নওয়াজার খুব শরীর খারাপ, কিছু মুখে খাচ্ছেও না, তাকাচ্ছেও না। তাই আজকে আমি একটু যাব দেখতে। জানেন একে একে সবই চলে গেল, 4 ভাই চলে গেল, মেজো বউ চলে গেল, এখন এই নয়া বউ, ছোট বউ ভালো আছে, আর আমি তো বড়। জানেন না এই যে গানের মধ্যে আছে না যে আগে এসে রইলাম বসে, পিছিয়ে আর এসে চলে গেল, তা আমি রয়েই গেছি, সব পরাপর চলে গেছে। জানেন ওই জন্য মনটা খুব খারাপ। তো বাড়ি কোথায় ঠাকুমা যেখানে যাবো? চাকদায়। হ্যাঁ যাবো ওই জায়গায়। না আমার ওই যে নোয়া ঠাকুমা উনি ইয়েতেও থাকতো, কোথায় বাংলাদেশেও থাকতো। বাংলাদেশে এই জায়গা হয়েছে স্ট্রোক, এই জায়গা হওয়ার পরে আবার নিয়ে গেছে বাংলাদেশে, আবার বাংলাদেশের কি আবার নিয়ে এসে চিকিৎসা করছে, আবার নিয়ে গেছে। একই ছেলে 2 মেয়ে এই জায়গা। ওই ছেলে আর কি করবে, এইবার যেই বড় বড় ভাব হুইল চেয়ারে নিয়ে আসছে, এখন সবাই যে খবর দিছে আসো দেখেছ, তাই আজকে একটু যাব। রান্না করে বেরোবে? হ্যাঁ আপনারা সবাই প্রার্থনা করেন ওর জন্য ভালো হয়ে ওঠে, ওর জন্য হাঁটতে পারে, কথা বলতে পারে, চোখ মিলে তাকাইতে পারে। দেখুন 10 মিনিট ধরে কন্টিনিউ নাড়িয়ে গেছি, দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে। এই দেখুন আগে অনেকটা পাতলা ছিল, অনেকটা ঘন হয়ে গেছে। 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে। ঠাকুমা সর্ষে বাটাটা দাও। হ্যাঁ দাও। এখন এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই যেখানে লঙ্কা দিয়েছি না, লঙ্কাটা হচ্ছে বেলেডাঙার লঙ্কা, মারাত্মক ঝাল। এই সর্ষে বাটাটা পুরোটাই লাগবে, দিয়ে দিচ্ছি। এই সর্ষে বাটাটা দিয়েও আর একবার একটুখানি কষাবো, আরো প্রায় 5 মিনিট মতো। এই দেখুন সাইড দিয়ে কি সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে, মানে কিন্তু আমাদের কোড়াটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। আপনারা এখন চাইলে এর উপরে একটু তেল, সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখনই নামিয়ে নেবো, খাওয়ার সময় সর্ষের তেল দিয়ে খাবো, তাহলে আরো বেশি টেস্ট লাগে। একবার একটু নাড়িয়ে নিচ্ছি, ব্যাস একদম কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। ঠাকুমা ভাত বাড়ো। হ্যাঁ তো ভাত নিয়ে আসছি, দাঁড়া। এই কৌড়াটা এখন আমি ঢেলে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কৌড়ার, এটা খেতে না অপূর্ব হয়, অপূর্ব। আমরা এখন ভাত খাবো, আর ঠাকুমা বৃষ্টি চলে আসলো দেখো। তো এখন আমরা কৌড়াটা দিয়ে খেয়ে নিচ্ছি। ঠাকুমা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না গো, জিভে জল এসে যাচ্ছে। সত্যি তাই। রান্না করতে করতে উনানের গরমে গরমে দেখেন বৃষ্টিও এসে গেল। এখন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন কৌড়াটা দিয়ে জমিয়ে খাবো, এত সুন্দর লাগে না ঠাকুমা। দেখো ঠাকুমা, ও মনে হয় যে অমৃত খাচ্ছি, এত টেস্ট। ওরে বাপ রে,
আপনারা এরকম করে খেয়ে দেখুন না, তারপর আমার বলবেন। দারুণ লাগবে, দারুণ খেতে, সত্যি। খুব সুন্দর লাগছে। আপনারা পারলে এই রান্নাটা অবশ্যই 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 বাড়িতে করে খাবেন, দারুণ লাগবে খেতে। একবার হলেও আপনারা অবশ্যই বানাবেন। বাইরে বৃষ্টি পড়ছে, আমরা খাওয়া দাওয়া করছি। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।